এই ফার্মটা আমার বাড়ির কাছে আমার এই প্রতিবেশীর। তো এই ফার্মটা মোটামুটি আপনারা দেখেন, আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করতেছি। মোটামুটি অনেকগুলো মুরগি আছে এখানে। মুরগিগুলো প্রতিদিনই ডিম দেয়। এই ডিমগুলো আপনার এই প্রতিদিনই বিক্রি হয়। মোটামুটি অনেক বড় ফার্মটাও, মুরগিগুলো মোটামুটি অনেক বড় দেখতেছি। তো এই পরিবেশটা আপনার ওই অনেকটা ভিতরে, বললাম যে এর ভিতরে আর কি। আশেপাশে বাড়ি ঘর বেশি নাই, ওই দূরে বাড়ি। এই মোটামুটি একটা ওই বিলের মতো বন্ধের মধ্যে আর কি এই ফার্মটা। এইটা মূলত এখানে মুরগিগুলো ভালোই থাকে আপনার, যার কারণে যদি দূরে থাকে তাহলে কিন্তু আশেপাশে যদি আপনার থাকে তাহলে ওই বাড়িঘর থাকলে বা অন্যান্য যদি অন্য কিছু থাকে তাহলে মুরগি ভালো হয় না, মুরগির গ্রোথ আসে না। আমি মুরগি সম্পর্কে এত একটা জানি না, তারপরে আমি যতটুকু বুঝি আর কি, যে হয়তো এরিয়া যার কারণে ওই মুরগির ফার্মটা ওই বন্ধের মধ্যে। তো এখানে পাহারা দেওয়া লাগে প্রতিদিনই। দেখেন এই দেখেন অনেকগুলো মুরগি প্রায় প্রতিদিনই ডিম দেয়। আপনাদের ভালো লাগবে যার কারণে আমি ভিডিওটা করলাম এবং আপনাদেরকে দেখাইতেছি। তো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটা ভিডিও করি। আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করে যাবেন এবং আপনাদের মন্তব্য জানিয়ে যাবেন যে ভিডিওটা কেমন হলো। আপনাদেরকে মাঝে মাঝে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করি, যার কারণে কিন্তু ভিডিও করি। অনেক সময় অনেকের কাছে হয়তো ভালো লাগে, অনেকের কাছে হয়তো ভালো লাগে না। তো আপনারা অনেকে আমাকে, আমার এলাকার অনেকে হয়তো নানান ধরনের কথাবার্তা বলে আমি নাকি পাগল হয়ে গেছি এই সেই। তো আমার কাছে ভালো লাগে, তো আমার কাছে যা ভালো লাগে আমি কিন্তু সেটাই করি সবসময়। ধন্যবাদ সকলকে, সকলের অনেক অনেক ভালোবাসা, সকলের প্রতি দোয়া, শুভকামনা। এই বলে আমি আমার ভিডিওটা এখানে শেষ করতেছি। ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট রেখে যাবেন, খারাপ লাগলেও একটি কমেন্ট রেখে যাবেন, উপদেশমূলক একটি কমেন্ট রেখে যাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।